قال أصحاب رسول الله صلى الله عليه وسلم যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আন থেকে বর্ণিত সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, মা হাদিহিল আদাহিয়া, কুরবানিটা কি ইয়া রাসূলুল্লাহ? প্রিয় নবী বললেন, ক্বালা সুন্নাতু আবিকুম ইব্রাহিম, এটি হলো তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ। এরপরে উপস্থিত সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, এটার মাধ্যমে আমাদের কি লাভ হবে, এটার মাধ্যমে এতে আমাদের জন্য কি আছে, আমাদের কি ফায়দা? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা বিকুল্লি শাআরাতিন হাসানা, এই কোরবানি দেওয়ার কারণে যে কোরবানির পশু রয়েছে, এই কোরবানির পশুর যে একটি লোম রয়েছে, ওই লোম পরিমাণ একটি নাকি আল্লাহ তোমার আমলনামায় দান করে দেবে। তাহলে বলেন তো, যে এই পশুটা আমরা কোরবানি দেই, সেই পশুর গায়ের লোমগুলা গণার ক্ষমতা কারো আছে নাকি? আরেকটু আসতে বলেন, আছে নাকি? ওই পশু, যেই পশুটা আমরা কোরবানি দেই, ওই পশুর গায়ের মধ্যে কত হাজার হাজার যে লোম আছে কেউ জানে না। বিশ্বনবীজি তাই বললেন, যেই ব্যক্তি কোরবানি দেবে একটি পশু, ওই পশুর গায়ে যতগুলা লোম আছে, ওই লোম পরিমাণ, প্রতিটা লোম পরিমাণ একটি একটি করে নাকি আল্লাহ তাআলা তাকে দান করবে। তাহলে সুন্দর লোমওয়ালা, পশমওয়ালা, অধিক পশমওয়ালা পশু আমরা জবাই করব, যতগুলা লোম রয়েছে ওই পরিমাণ নেকি আল্লাহ তাআলা বান্দার আমলনামায় দান করে দিবেন। সুবহানাল্লাহ পড়েন। এই কোরবানি, যে কোরবানির ফজিলত আপনাদের সামনে আমি বলছি, এই কোরবানিটা কি, কোত্থেকে এলো, এই কোরবানির ব্যাপারে আল্লাহ তাআলার দিক নির্দেশনা কি? পবিত্র কোরআন এই কোরবানির ব্যাপারে কি বলছেন? দলিল যদি খুঁজেন, প্রত্যেকটা জিনিসের দলিল আল্লাহ তাআলা একটা কিতাবের ভিতরে লুকিয়ে রেখেছেন। আওয়াজ দিয়ে বলেন, সেই কিতাবের নাম কি? সেই পবিত্র কোরআনুল কারীমের ভিতরে, মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের ভিতরে রব্বুল আলামিন বলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সূরা হজের 34 নম্বর আয়াতের প্রথম অংশে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান লিয়াযকুরু ইসমাল্লাহ। যুগে যুগে আল্লাহ তাআলা প্রত্যেক উম্মতের জন্য, প্রত্যেক কওমের জন্য রব্বুল আলামিন কুরবানিটাকে আল্লাহ তাআলা আবশ্যক করে দিয়েছেন। অর্থাৎ এমন কোনো কওম ছিল না, এমন কোনো উম্মত ছিল না যাদের জন্য আল্লাহ তাআলা কুরবানির এই নিদর্শন চালু রাখেন নাই। কার কথা? কার কথা? আল্লাহ তাআলা বলছেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান লিয়াযকুরু ইসমাল্লাহ। কেন আল্লাহ তাআলা এই কুরবানির বিধান মানুষের জন্য নাজিল করলেন? রব্বুল আলামিন বলেন, লিয়াযকুরু ইসমাল্লাহ, যাতে মানুষ ওই জিনিসগুলোর উপরে আল্লাহর নাম স্মরণ করতে পারে। আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, আল্লাহ তাআলা যে চতুষ্পর জন্তু তাদেরকে দান করেছেন, আল্লাহ তাআলা যে চতুষ্পর হালাল, চার পাওয়ালা যে হালাল পশু আল্লাহ তাআলা তাদেরকে যে রিজিক হিসাবে দিয়েছেন, সেই পশুর উপরে যেন তারা আল্লাহর নাম স্মরণ করতে পারে, আল্লাহর নাম যেন নিতে পারে, সেই কারণে আল্লাহ তাআলা যুগের পরে যুগ এই কুরবানির বিধান প্রত্যেক কওমের জন্য আল্লাহ তাআলা জারি রেখেছেন। সুবহানাল্লাহ পড়েন। তাহলে প্রত্যেক বলতে এমন কোনো কওম নাই যাদের জন্য আল্লাহ তাআলা কুরবানির বিধান
অবধারিত করেন নাই, কোরবানির বিধান জারি রাখেন নাই। কখনো নিজেদের ফলানো নিজেদের অর্থ সম্পদের কোরবানি, কখনো নিজের ব্যক্তিগত নফসের কোরবানি, কখনো সন্তানের কোরবানি, আর কখনো আল্লাহ তাআলা পশু কোরবানির মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরবানির বিধান জারি রেখেছেন এই কারণে যাতে মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য সন্তুষ্টি অর্জন করতে পারে। সুবহানাল্লাহ পড়েন। তাহলে এই কোরবানির মূল উদ্দেশ্য কি? এই কোরবানির মূল উদ্দেশ্য হলো যে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। কি করা? আওয়াজ দিয়ে বলেন, কি করা? আল্লাহ সন্তুষ্টি অর্জন করা। এরপরে রব্বুল আলামিন বলছেন فإلهكم إله واحد فله أسلموا وبشر المخبتين। আল্লাহ তাআলা বলছেন ফাইলাহুকুম ইলাহু ওয়াহিদ, তোমাদের ইলাহ কেবলমাত্র কয়জন? আওয়াজ দিয়ে বলেন, কয়জন? তোমাদের ইলাহ কেবলমাত্র শুধুমাত্র একজন। ফালাহু আসলিমু, আল্লাহ তাআলা বলছেন তোমাদের ইলাহ একজন, বরং তোমরা ওই ইলার উপর ওই রবের কাছে তোমরা পূর্ণাঙ্গভাবে আত্মসমর্পণ করো। সুবহানাল্লাহ পড়েন। পূর্ণাঙ্গ আত্মসমর্পণ এটা কি? যাকে আল্লাহ তাআলা মিল্লাত আবিকুম ইব্রাহিম বানালেন, ইব্রাহিম আলাইহিস সালামকে রব বললেন আসলিম, ও ইব্রাহিম তুমি তোমার এক রবের উপর, এক ইলার উপর তুমি আত্মসমর্পণ করো। ইব্রাহিম আলাইহিস সালাম প্রশ্ন করলেন না, রব কিভাবে, কোন প্রক্রিয়ায় তোমার উপর আত্মসমর্পণ করব, কিভাবে করব? ইব্রাহিম আলাইহিস সালামকে রব যখন বললেন আত্মসমর্পণ করো, তখন ইব্রাহিম আলাইহিস সালাম সাথে সাথে বললেন আসলামতু লিরাব্বিল আলামিন, আমি আমার রবের কাছে, একমাত্র ইলার কাছে সব কিছু আমি আত্মসমর্পণ করে দিলাম। কোনো প্রশ্ন করলেন না, রব বললেন আত্মসমর্পণ করো, সারেন্ডার করো। ইব্রাহিম আলাইহিস সালাম সাথে সাথে কি করলেন? আত্মসমর্পণ করলেন। কি করব, কিভাবে করব, কোন কোন পন্থায় করব, এত কোনো প্রশ্নই করলেন না, সাথেই সাথে বললেন আসলামতু লিরাব্বিল আলামিন। আল্লাহ তাআলা সেটাই বলছেন। আর হে নবী সুসংবাদ দিয়ে দেন যারা বিনয়ের নীতি অবলম্বন করে, ওয়াবাশশিরিল মুখবিতিন, যারা বিনয় নম্রতা পোষণ করে তাদের জন্য এই শুভ সংবাদ দিয়েছেন কে? এই যে আল্লাহ তাআলা যুগে যুগে কোরবানির বিধানের কথা বললেন, কিভাবে এই কোরবানি আমাদের কাছে এই পর্যন্ত আসলো, কিভাবে আসলো? এই কোরবানির বিধান আল্লাহ বলছেন যুগে যুগে প্রত্যেক উম্মতের জন্য ছিল। তার মানে বোঝা যায় সৃষ্টির প্রথম থেকে ছিল। আপনি সৃষ্টির প্রথম থেকে রহস্য খুঁজেন যে প্রথম দিকে কোরবানির বিধান কেমন ছিল। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম দিকে প্রথম যাকে সৃষ্টি করলেন, সৃষ্টির প্রথম মানব যিনি, সৃষ্টির প্রথম যিনি মানব এবং নবী বানিয়ে আল্লাহ তাআলা যাকে পাঠিয়েছেন, সেই নবীর নাম কি? হযরতে আদম আলাইহিস সালাম। জোরে বলেন কি নাম? আদম আলাইহিস সালাম থেকে আল্লাহ রাব্বুল আলামিন এই কুরবানির বিধান রব্বুল আলামিন চালু রেখেছেন। প্রথম কুরবানি করেছিল আদম আলাইহিস সালামের দুইজন সন্তান। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে সূরা মাইদার মধ্যে সুন্দরভাবে রব্বুল আলামিন ২৭ নম্বর আয়াত থেকে শুরু করে ৩১-৩২ নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ তাআলা চমৎকারভাবে আদম আলাইহিস সালামের দুইটা সন্তানের কোরবানির কথা রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে লিপিবদ্ধ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের দুইজন সন্তানের কোরবানির কথা বলতে গিয়ে রব্বুল আলামিন বলেন, ওয়াতলু আলাইহিম নাবা ইবনাই আদম বিল হাক্কি ইয ক্বাররাবা কুরবানান ফাতুকাব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইয়াতাকাব্বাল
تقبل من الآخر قال لا أقتلنك قال إنما يتقبل الله من المتقين আল্লাহ তাআলা বলেন আর তাদেরকে স্মরণ করিয়ে দেন ওয়াতলু আলাইহিম নাবা ইবনে আদম আদম আলাইহিস সালামের দুইজন সন্তানের দৃষ্টান্ত দুইজনের কাহিনী তাদেরকে শুনিয়ে দেন তাদের সামনে বর্ণনা করেন যখন তারা আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি দিল একজনের কুরবানি আল্লাহ তাআলা কবুল করলেন আরেকজনের কুরবানি আল্লাহ তাআলা কবুল করেছেন নাকি একজনের কুরবানি আল্লাহ তাআলা কবুল করেছেন আরেকজনের কুরবানি আল্লাহ তাআলা কবুল করেন নাই কেন তারা কুরবানি দিলেন এটার পিছনে একটা ইতিহাস আছে না নাই সৃষ্টির প্রথম থেকে আল্লাহ তাআলা আদম সন্তানের প্রসারিত করার জন্য জোড়ায় জোড়ায় পয়দা করলেন আল্লাহ তাআলা আদমকে একসাথে একটা পুত্র সন্তান আর একটা কন্যা সন্তান দান করলেন এখনো আমাদের মাঝে মাঝে একটা পুত্র আর একটা কন্যা সন্তান হয় কিনা আবার দুইটা কন্যা সন্তান হয় দুইটা পুত্র সন্তান হয় আবার একসাথে চারটা কন্যা সন্তান দান করেন কে মাঝে মাঝে আল্লাহ তাআলা এই নিদর্শনগুলা বান্দাদেরকে দেখা চাইলে আল্লাহ তাআলা 12 বছর সন্তান দেয় না আবার চাইলে আল্লাহ রাব্বুল আলামিন একসাথে চারটা দিতে পারে সব ক্ষমতার মালিককে আল্লাহ আবার সেটাকে চাইলে আল্লাহ তাআলা ছেলে মেয়েতে কনভার্ট করে দিতে পারে একটা ছেলে একটা মেয়ে দুইটা ছেলে দুইটা মেয়ে অথবা তিনটা মেয়ে একটা ছেলে অথবা একসাথে তিনটা ছেলে যমজ ছেলে যমজ মেয়ে সবকিছু দান করেন কে আল্লাহ তাআলা প্রথম শুরুতে আদমকে জোড়ায় জোড়ায় সন্তান দিলেন শুধু পুত্র সন্তান দিলে হবে না আল্লাহ তাআলা আদমকে একটা কন্যা সন্তান আর একটা পুত্র সন্তান আবার দ্বিতীয়বার একটা পুত্র সন্তান একটা কন্যা সন্তান এভাবে করে আল্লাহ তাআলা আদমকে সন্তান সন্ততি দিয়ে দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন সন্তান সন্ততির নিয়ামত দান করলেন প্রথম আল্লাহ তাআলা আদমকে দিলেন হাবিল হাবিলের সাথে একটা কন্যা সন্তান দিলেন এরপরে কাবিলের সাথে একটা কন্যা সন্তান আল্লাহ তাআলা আদম সন্তানের বংশ বিস্তার করার জন্য প্রথম শুরুতে আল্লাহ তাআলা বিবাহ বন্ধনের সিস্টেম করলেন যে আদম সন্তান আদমকে আল্লাহ তাআলা জোড়ায় জোড়ায় সন্তান দিচ্ছে আগের ঘরের মেয়ে পরের ঘরের ছেলের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হবে এভাবে ক্রস সিস্টেম করে দিলেন আল্লাহ রাব্বুল আলামিন অর্থাৎ হাবিলের সাথে যেই বোনটা দুনিয়াতে এসেছে তাকে সেই বিবাহ করতে পারবে না আবার কাবিলের সাথে যেই বোনটা দুনিয়ার জমিনে এসেছে তাকেও সেই বিবাহ করতে পারবে না হাবিল কিছু বললেন না কিন্তু কাবিল তার নিজের সাথে যেই বোনটা দুনিয়ার জমিনে আসলো তারে বিবাহ করতে চাইলে নাউজুবিল্লাহ পড়ে আল্লাহ বললেন একরকম কাবিলে বলে আরেক রকম সেই কারণে যারা অতিরিক্ত বুঝে তাদেরকে আমরা গ্রামের ভাষায় কি বলি তুই একটু বেশি কাবিল ওই কাবিলের নামের সাথে লকবের মিল আছে না নাই কথা বলেন আছে না নাই আছে আল্লাহ তাআলার সিদ্ধান্ত যখন কাবিল মেনে নিলেন না আল্লাহ তাআলা আদমকে বললেন ও আদম তোমার দুই সন্তানকে বলো তাদের থেকে উত্তম জিনিসগুলা তারা যেন আল্লাহর রাস্তায় কুরবানি দেয় তারা তাদের দুইজনকে আদম আলাইহিস সালাম আল্লাহর সিদ্ধান্তটা জানালেন তোমরা যদি তোমাদের উত্তম জিনিসগুলা কোরবানি দাও যার কোরবানিটা কবুল হবে আল্লাহ তাআলা তার সিদ্ধান্তটাকে কবুল করবে যার উপর আল্লাহ তাআলা যার কোরবানিতে সন্তুষ্ট হয়ে যায় তার সিদ্ধান্তটাই বাস্তবায়িত হবে দুইজনেই কোরবানি দিলেন আদম আলাইহিস সালামের প্রথম সন্তান হাবিল ছিলেন তিনি কৃষি কাজ করতেন পশু পালন করতেন কি করতেন পশু পালন করতেন আর দ্বিতীয় সন্তান কাবিল ফলমূল ফলাতেন ফসল ফলাতেন দুইজনেই নির্ধারিত জায়গায় কোরবানির জন্য হাবিল তার পশুগুলা থেকে উত্তম একটা পশু কোরবানি দেওয়ার জন্য একটা নির্ধারিত স্থান আল্লাহ তাআলা বলে দিলেন সেখানে রাখলেন কাবিল তার সুন্দর সুন্দর ফলমূলগুলা ওই জায়গায় নির্ধারিত জায়গায় রাখলেন আর মনের ভিতরে এই চিন্তা আসলো যে ওর যেই পশুটা সেই ওখানে আল্লাহর সন্তুষ্টির জন্য দিয়েছে যার পিছন দিক দিয়ে বের হয় ময়লা
তার কোরবানিটা জীবনেও কবুল হবে না। আমার এই সুন্দর সুন্দর ফলমূল ফসলগুলা আল্লাহ তাআলা কবুল করবেন। দেখেন কোরবানি দেওয়ার আগে উগ্রীব তার চিন্তা ভাবনা কেমন। আর হাবিল বাবা নবীর কথা শুনে আল্লাহর সিদ্ধান্ত অনুযায়ী সেই জিনিসটা রাখলেন। এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন হাবিলের কোরবানিটা কবুল করে নিলেন। সুবহানাল্লাহ। কাবিলের কোরবানিটা আল্লাহ তাআলা কবুল করলেন না। কাবিলের কোরবানিটা যখন কবুল হলো না, কাবিলের মাথা খারাপ হয়ে গেল। এক পর্যায়ে সে বলল, ক্বালা লা আকতুলান্নাকা, আমি তোমাকে, সেই বলল হাবিল আমি তোমাকে হত্যা করব। এই কথা বলার পরে হাবিল বললেন, ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, জেনে রাখো নিশ্চয় আল্লাহ মুত্তাকিন ছাড়া কারো কাছ থেকে কোরবানি কবুল করেন না। তুমি যদি আমাকে হত্যাও করো, তুমি যদি আমার দিকে হত্যা করার জন্য যদি হাতকে প্রসারিত করো, তুমি যদি আমার দিকে আমাকে হত্যা করার জন্য হাতকে প্রসারিত করো, জেনে রাখো আমি তোমাকে হত্যা করার জন্য আমার হাতকে প্রসারিত করব না। ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, নিশ্চয় আমি আমার রবকে ভয় করি। তাকে, তুমি যদি আমাকে হত্যা করতে চাও আমি তোমাকে হত্যা করব না, আমি আমার রবকে ভয় করি। এরপরে পরের আয়াতে হাবিল বললেন, আমি চাই আমার পাপগুলা তোমার কাঁধের উপরে ন্যস্ত হোক, কারণ যারা জালেম, যারা জুলুম করে তাদের জন্য মিন আসহাবিন নার, তাদের জন্য জাহান্নাম অবধারিত করে রেখেছেন তিনি কে? আর জাহান্নাম যারা জালেম তাদের জন্য এই জাহান্নামেই যথেষ্ট। যারা জুলুম করে তাদের জন্য জাহান্নাম, তাদের জন্য জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। এক পর্যায়ে কাবিল রেগে ক্ষোভে হাবিলকে হত্যা করলেন। নফসের কুপ্রবৃত্তির অনুসরণ করে সে হাবিলকে এক পর্যায়ে হত্যা করলেন। হত্যা করার পরে সেই দিক বেদিক ছুটাছুটি করলেন। সে বললেন, আমি এটা কি করলাম? আমি আমার ভাইকে হত্যা করলাম। কাঁধে নিয়ে নিয়ে বরং ঘোরাফেরা করতেছে, এদিক সেদিক, একবার এদিকে যায় একবার এদিকে যায়। কি করবেন? আল্লাহ রাব্বুল আলামিন তার পরের আয়াত কারিমার ভিতরে বলছেন, ফাবাআসাল্লাহু গুরাবান ইয়াবহাসু ফিল আরদ, আল্লাহ তাআলা দুটা কাক পাঠালেন। কয়টা? দুইটা কাক আল্লাহ রাব্বুল আলামিন পাঠালেন। একটা কাক আরেকটাকে মারলেন। মারার পরে জমিনের ভিতরে পুঁতে দেওয়ার জন্য জমিনটাকে খুঁড়তে শুরু করলেন। এক পর্যায়ে মৃত কাকটাকে জীবিত কাক সেখানে পুঁতে দিলেন। এরপরে কাবিল চিন্তা করলেন আর চিন্তিত হলেন, আমি তো ওই কাক থেকেও আমি তো নগণ্য, আমি তো ওই কাক থেকেও নগণ্য। আমি কি করলাম? আমি আমার ভাইকে হত্যা করলাম। সেই তার ভুল বুঝতে পারলো। ওই কাকের মাধ্যমে আল্লাহ তাআলা আদমের সন্তান হাবিলকে কবরস্থ করার জন্য, মাটির নিচে দেওয়ার জন্য কাবিলকে শিখিয়ে দিলেন। সেই হাবিলকে সুন্দরভাবে মাটির নিচে পুঁতে দিল। এই যে আমরা কবরস্থ করি কিনা, কোনো মানবকে আমরা উপরে রাখি না। মানব, কোনো মানুষ, কোনো ইনসান যদি মারা যায় তাহলে আমাদের করণীয় হলো আমরা তাকে সুন্দরভাবে কি করি? কবরস্থ করি। সেই কারণে এখান থেকে আমাদের জন্য শিক্ষা হলো যে জুলুমের কারণে হিংসার বশবর্তী হয়ে কাবিল ভাই হাবিলকে দুনিয়ার জমিন থেকে বিদায় করলেন। বিদায় করার পরেও কি তার কোরবানি কবুল হয়েছে? বরং সেই জালেমদের অন্তর্ভুক্ত হয়েছেন মিন আসহাবিন নার। তার ঠিকানা কোথায়? জাহান্নামে। তার ঠিকানা কোথায়? জাহান্নামে। সেই কারণে আল্লাহ তাআলা বলছেন, নরহত্যা এবং যারা জমিনের ভিতরে ফাসাদ সৃষ্টি করে, এই দুই কারণ ছাড়া কেউ যদি অন্যায়ভাবে কাউকে হত্যা করে, ফাকাআন্নামা কাতালান নাস জামিয়া, সেই জন্য দুনিয়ার সমস্ত মানুষকে হত্যা করে। নাউজুবিল্লাহ। বলেন, অন্যায়ভাবে হত্যা আছে না নাই?
জুলুম আছে না নাই? আয-যুলমু যুলুমাতু ইয়াউমাল কিয়ামাহ, জুলুম কিয়ামতের দিন অন্ধকার হয়ে উঠবে। আজকে সমাজের ভিতরে দেখেন জুলুমের সীমানা নাই। জুলুম যে কত প্রকার সেটা গণনার শেষ নাই। এই যে 2 দিন আগে একটা কন্যা সন্তান 11 বছরের, তাকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিল। এটার চাইতে বর্বর জুলুম নির্যাতন আর কি হতে পারে? পারে কি? একটু আওয়াজ দিয়ে বলেন, পারে কি? তার গর্দান থেকে মাথাটাকে দ্বিখণ্ডিত করা হয়েছে। কি অপরাধ এই সন্তানগুলা? আজকে নিরাপত্তা কোথায়? আমার সন্তান, আপনার সন্তান যে পড়ালেখা করতে যাবে, বিশ্ববিদ্যালয়ে যাবে, স্কুলে যাবে, নুরানি মাদ্রাসায় যাবে, তারা যে সুন্দরভাবে আবার ঘরের ভিতরে ফিরে আসবে এটার কোনো নিশ্চয়তা নাই। জুলুমের এমন নিম্ন পর্যায়ে এসে আমরা পৌঁছেছি। নির্যাতন, সোশ্যাল মিডিয়া খুললেই শুধু দর্শন, দর্শন আর দর্শন।